গরিব আর ধনী মানুষের মধ্যে পার্থক্যটা কি? এটা কি কপালের খেলা নাকি জ্ঞানের? আসল কথা হল, গরিব আর ধনীর পার্থক্য লুকিয়ে আছে টাকার সঠিক ব্যবস্থাপনায়। গরিব সারা জীবন টাকার জন্য পরিশ্রম করে, আর ধনী টাকাকে পরিশ্রম করায়। আমি যে গরিবের কথাটি বলছি সেটা আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য নয়। এটা গরিব মানসিকতার মানুষের জন্য, যারা বড় স্বপ্ন দেখতে ভয় পায়, ঝুঁকি নেয় না এবং নতুন কিছু শিখতে বা চেষ্টা করতে পিছিয়ে থাকে তাদের জন্য। কারণ ধনী হওয়া সম্পদের উপর নয়, বরং আপনার মানসিকতার উপর নির্ভর করে। আজকের দিনে ধনী হওয়া শুধুই সময়ের খেলা, যদি আপনি সঠিক অর্থনৈতিক নিয়ম মেনে চলেন। এমন কিছু করুন যাতে টাকার সমস্যা একেবারে গোড়া থেকে নির্মূল হয়। আর সেই পথেই সাহায্য করবে আজকের সেরা 9টি সূত্র, যা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওর প্রতিটি সূত্রই আপনাকে ধনী হওয়ার পথে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন, তাহলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন শুরু করা যাক। নমস্কার, আমাদের এসআর স্ট্রিট চ্যানেলে আপনাকে স্বাগত। ধনী হওয়ার প্রথম সূত্র, সঠিক মাইন্ডসেট। বন্ধুরা, গরিব আর ধনীর মধ্যে পার্থক্য শুধু আয় নয়, ভাবনার ধরনের। ধরুন, মুকেশ আম্বানি যদি একজন গরিবকে 1 কোটি টাকা দেন, সে কি করবে? হয়তো সে এই টাকাটি দিয়ে নতুন বাড়ি, গাড়ি অথবা বিলাসবহুল জীবনযাপন শুরু করবে। আর কিছুদিন পরেই দেখা যাবে সেই টাকা শেষ হয়ে গেছে এবং সে আবার আগের অবস্থায় ফিরে গেছে। কিন্তু যদি এই 1 কোটি টাকাই ধনী মাইন্ডসেটের কারো হাতে যায়, সে এই টাকা ইনভেস্ট করবে ব্যবসায়, স্টক মার্কেট, রিয়েল এস্টেট, জমি অথবা নিজের স্কিল বাড়ানোর জন্য। কিছু বছরের মধ্যে দেখা যাবে সেই টাকাটা 5 কোটি হয়ে গেছে। কারণ ধনী মানুষ কখনো তাদের টাকা ব্যয় করে না, তারা তাদের টাকাকে কাজ করায়। ধনী মানুষের মাইন্ডসেট হল, তারা কমফোর্ট জোনের বাইরে গিয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করে। তাদের উদ্দেশ্য স্পষ্ট থাকে, আমি সফল হব, কিছু বড় অর্জন করব। তারা শুধুমাত্র বর্তমানের কথা ভাবে না, তারা ভবিষ্যতের জন্য প্ল্যান করে। তারা চিন্তা করে কিভাবে এই টাকা দিয়ে আরও টাকা বানানো যায়। অন্যদিকে গরিব মাইন্ডসেটের মানুষ তাদের জীবনকে ছোট এবং সীমিত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখে। তারা ভাবে, এটা সম্ভব নয়, আমার দ্বারা এটা হবে না, বা যতটুকু আছে তাতেই সন্তুষ্ট থাকতে হবে। এমন মানুষদের কমফোর্ট জোনের বাইরে গিয়ে কিছু করার সাহস থাকে না। তাদের মাথায় একটা মাত্র চিন্তা থাকে, যতটুকু আয় হচ্ছে তা দিয়ে কিভাবে বিলাসীভাবে কাটানো যায়। তারা বড় চিন্তা করার পরিবর্তে সামান্য আর্থিক সমস্যার মধ্যেই আটকে থাকে। এটাই আসল পার্থক্য। যখন আপনি বড় চিন্তা করবেন, তখন আপনার মাইন্ডও সেই বড় কাজের দিকে কাজ করবে। আপনি যদি ধনী হতে চান, প্রথমে আপনার মাইন্ডসেট বদলান। বড় চিন্তা করুন, একটু ঝুঁকি নিন এবং মনে রাখুন, আপনার ভাবনাই আপনার ভবিষ্যতের চাবিকাঠি। দ্বিতীয় সূত্র, অ্যাসেটস আপনাকে খাওয়ায়, কিন্তু লাইবিলিটিজ আপনাকে খায়। অর্থাৎ আপনার অ্যাসেট আপনাকে ধনী বানায়, আর আপনার লাইবিলিটিজ আপনাকে গরিব করে। ব্যাপারটা এবার সহজ করে বলি। লাইবিলিটিস মানে হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে। যেটা দিয়ে আপনি ভিডিওটি দেখছেন, মোবাইল, হোম লোন, পার্সোনাল লোন, বাড়ি ভাড়া, গাড়ির ইএমআই, সাবস্ক্রিপশন, জামাকাপড়, ফার্নিচার, রেস্টুরেন্ট বিল ইত্যাদি, এগুলো আপনার পকেটের টাকা ধ্বংস করে। আর অ্যাসেট কি? অ্যাসেট হলো এর উল্টোটা। অর্থাৎ যেটা আপনার পকেটে টাকা ঢোকায়, যেমন জমি, দোকান, বাড়ি ভাড়া, কমার্শিয়াল গাড়ি, ব্যবসা, সোনা দানা, এফডি, শেয়ার, মিউচুয়াল ফান্ড ইত্যাদি। একজন বাবা তার 2 ছেলে মেয়েকে 2013 সালে 50,000 টাকা করে দেন। ছেলেটি খুব আনন্দে সেই টাকায় একটি নতুন আইফোন নিয়ে আসে। কিন্তু মেয়েটি একটু বুদ্ধিমান ছিল, সেই টাকা দিয়ে একটা জমির প্লট কেনেন। আজ সেই জমির দাম 15 লক্ষ টাকা। আর সেই আইফোনটি বহুদিন আগেই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তাহলে বুঝলেন, অ্যাসেট আপনাকে কিভাবে ধনী বানায়, আর লাইবিলিটিস আপনার টাকা ধ্বংস করে। এখন থেকে অ্যাসেট বাড়ানোর দিকে মন দিন, আর লাইবিলিটিস থেকে দূরে থাকুন। 3 নম্বর সূত্র, জানুন আপনার টাকা কোথায় খরচ হচ্ছে। মানে আপনার কষ্টের কামাই আসলে কোন পথে উধাও হয়ে যাচ্ছে, সেটা বোঝা অত্যন্ত জরুরি। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আমেরিকার নতুন ট্রাম্প সরকার পর্যন্ত ইলন মাস্ককে বসিয়েছিলেন একটি ডিপার্টমেন্টের হেড করে। ওই ডিপার্টমেন্টের একটাই কাজ দেখার ছিল, সরকার যে টাকাটা উড়োচ্ছে তা আদৌ কাজে লাগছে কিনা। কারণ সিএনবিসির এক রিপোর্ট বলছে, আমেরিকা প্রতি বছর প্রায় 2 লাখ কোটি টাকা ফালতু কাজে খরচ করে, যেটা রাশিয়ার মোট জিডিপির সমান। গত 20 বছরে এই ফালতু খরচের অঙ্ক দাঁড়িয়েছে প্রায় 20 লক্ষ কোটি টাকা।
এমন এমন ফালতু কাজে টাকা গেছে, শুনলে আপনার হাসি আসবে। ধরুন ইঁদুরের ওপর স্টেরয়েড দিয়ে গবেষণা করেছে। সেটা কেন? দেখার জন্য ইঁদুররা স্টেরয়েড খেয়ে কিভাবে মারপিট করে। এর থেকে বড় ফালতু খরচ কি হতে পারে? আপনার জীবনেও এমন অনেক অপ্রয়োজনীয় খরচ আছে যা না করলে কিছুই আসে যায় না। যেমন লোক দেখানো অনুষ্ঠান, দামি মোবাইল, বাই ওয়ান গেট ওয়ান বা ডিসকাউন্ট অফার দেখে অপ্রয়োজনীয় জিনিস কেনা, বাইরে খাওয়ার প্রতি অতিরিক্ত ঝোঁক, অপ্রয়োজনীয় পোশাক কেনা যা বেশিরভাগ সময় ব্যবহারই হয় না। এইভাবে টাকা দিয়ে পায়রা উড়িয়ে কি লাভ? খরচের ওপর নজর দিন, নইলে আপনার টাকা আপনাকে দেখে হেসে বলবে, কাজ করছো তুমি আর খরচ হচ্ছি আমি। এবার আসি 4 নম্বর সূত্রে। একটি আয়ের উৎসের ওপর নির্ভর করবেন না। ধরুন প্লেনে 2টি ইঞ্জিন থাকলেও একটি ইঞ্জিন দিয়েই প্লেন উড়তে পারে। কিন্তু যদি আপনাকে এমন একটি প্লেনে উঠতে বলা হয় যেখানে কোনো ব্যাকআপ ইঞ্জিন নেই, আপনি কি ঝুঁকি নেবেন? নিশ্চয়ই না। জীবনের মতোই একটি আয়ের উৎস কখনোই যথেষ্ট নয়। যদি আপনার একমাত্র ইনকাম সোর্স বন্ধ হয়ে যায়, তখন কি করবেন? তাই সুরক্ষার জন্য আরও একটি আয়ের পথ তৈরি করুন। একসময়ের বলিউডের উজ্জ্বল নক্ষত্র বিবেক ওবেরয়, যিনি একসময় বলিউডে কাজ হারিয়েছিলেন। তবে বিবেকের কাছে একটি বিকল্প আয়ের উৎস ছিল রিয়েল এস্টেট ব্যবসা। তিনি তাড়াতাড়ি সেই ব্যবসায় শিফট করেন এবং আজ তার নেট ওয়ার্থ 1200 কোটি টাকা ছাড়িয়েছে। তাই একমাত্র আয়ের উৎস বন্ধ হয়ে গেলে যাতে পথে বসতে না হয়, একাধিক আয়ের উৎস তৈরি করুন। ধনী হওয়ার পথে 5 নম্বর সূত্রটি হল নিজের স্কিল বাড়ানো। এটা শুধু একটি নিয়ম নয়, জীবনের খেলাই পাল্টে দিতে পারে। আজকের ডিজিটাল যুগে শেখার সুযোগ এত বেশি যে বয়স আর কোনো বাধা নয়। আপনি যদি চাকরি করেন, অবসর সময়ে নতুন টেকনিক্যাল স্কিল শিখে প্রমোশন পাওয়ার সম্ভাবনা বাড়াতে পারেন। এক্সেল, প্রেজেন্টেশন তৈরি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন বা ডিজিটাল স্কিল শিখলে আপনার ক্যারিয়ারে বড় পরিবর্তন আসতে পারে। পাশাপাশি এই স্কিল দিয়ে ফ্রিল্যান্স কাজ শুরু করে অতিরিক্ত আয় করা সম্ভব। ইলন মাস্ক, যিনি স্পেসএক্স চালানোর আগে রকেট সায়েন্স জানতেন না, বই পড়ে এক্সপার্টদের সাথে কথা বলে শিখেছিলেন। কর্নেল স্যান্ডার্স, যিনি 65 বছর বয়সে কেএফসি শুরু করেছিলেন, দেখিয়েছেন যে বয়স কোনো বাধা নয়। আজকের দিনে বহু মানুষ ইউটিউব দেখে নতুন দক্ষতা শিখে ফুড ব্লগ চালু করে বা কন্টেন্ট রাইটিং শুরু করে নিজেদের আয় বাড়াচ্ছে। আপনার লক্ষ্য যদি ধনী হওয়া হয়, তবে শুধু টাকা আয় করলেই চলবে না, আপনাকে প্রতিদিন কিছু না কিছু নতুন শিখতে হবে। শেখা বন্ধ মানে এগোনো বন্ধ, আর শেখা চালিয়ে গেলে আপনার ভবিষ্যৎ এবং আয়ও এগোতে থাকবে। 6 নম্বর সূত্র। শুধু সঞ্চয় নয়, বিনিয়োগও করুন। আমাদের বাঙালিদের মধ্যে সঞ্চয় করার অভ্যাস খুবই ভালো, কিন্তু বিনিয়োগ শুনলেই ভয় পেয়ে যাই। তবে ধনী হওয়ার জন্য শুধু টাকা জমিয়ে রাখলে হবে না, সঠিক জায়গায় বিনিয়োগও করতে হবে। এখানে একজনের কথা বলি। বছর খানেক আগে তন্ময় মতিওয়ালা নামে চণ্ডীগড়ের এক ডাক্তার তার দাদুর মৃত্যুর পর পুরনো জিনিসপত্র পরিষ্কার করছিলেন। তখন তিনি একটি এসবিআই শেয়ারের একটি কাগজ খুঁজে পান, যা তার দাদু 1995 সালে মাত্র 500 টাকা দিয়ে কিনেছিলেন। কিন্তু তিনি যখন সেই শেয়ারের বাজার মূল্য দেখেন, সেটা দাঁড়িয়েছিল 3,75,000 টাকায়। অর্থাৎ 30 বছরে সেই টাকাটি 750 গুণ বৃদ্ধি পেয়েছে। ভাবুন তো, যদি টাকাটি শুধু ব্যাংকে জমা থাকত তাহলে কি এতটা বৃদ্ধি পেত? তাই আজ থেকেই শিক্ষা নিন, টাকা শুধু জমিয়ে রাখলে চলবে না, সামান্য হলেও বিনিয়োগ শুরু করুন। বড় অঙ্কের জন্য অপেক্ষা করে থাকবেন না, কারণ সেই বড় অঙ্ক হয়তো কখনো আসলই না। 7 নম্বর সূত্রটি হল স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা করুন। আমরা যখন ধনী হওয়ার কথা ভাবি, তখন প্রথমে আমাদের মাথায় আসে আয় বাড়ানো, সঞ্চয় এবং বিনিয়োগ। কিন্তু একটা ভুল আমরা অনেকেই করে ফেলি, সেটা হল জীবনের ঝুঁকি নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে। ধরুন আপনি চাকরি করছেন, সঞ্চয় করছেন, বিনিয়োগও করছেন, সবকিছু ঠিকঠাক চলছে। কিন্তু একদিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন বা কোনো দুর্ঘটনায় পড়লেন। আপনি হাসপাতালে ভর্তি হলেন, আর খরচ হয়ে গেল লক্ষ লক্ষ টাকা। আপনার সঞ্চয় আর বিনিয়োগ নিমেষেই শেষ হয়ে যেতে পারে। অথবা টাকার অভাবে চিকিৎসা না পেয়ে জীবনটাই হুমকির মুখে পড়তে পারে। এটাই বাস্তব। স্বাস্থ্য বীমা আর জীবন বীমা কোনো বিলাসিতা নয়, বরং এটি জীবনের অত্যাবশ্যক পদক্ষেপ। অনেকেই এটাকে বাড়তি খরচ মনে করেন, কিন্তু সত্যি বলতে এটি একটি বুদ্ধিমান আর্থিক সিদ্ধান্ত। যেমন 2012 সালে সঞ্জয় দত্তের ক্যান্সার ধরা পড়েছিল, কিন্তু তার স্বাস্থ্য বীমা পলিসি চিকিৎসার বিশাল খরচ সহজেই মেটাতে সাহায্য করেছিল। এটা আপনিও ভাবুন, স্বাস্থ্য বীমা এবং জীবন বীমা আপনাকে শুধু অপ্রত্যাশিত মেডিকেল খরচ থেকে রক্ষা করবে না, আপনার পরিবারকে সুরক্ষিত রাখবে। তাই যদি এখনও বীমা না করে থাকেন, শীঘ্রই করে ফেলুন। 8 নম্বর সূত্র। শুধু ধনী হওয়া নয়, ধনী থাকতে শিখুন।
ধীরুভাই আম্বানির মৃত্যুর পর সবাই বলেছিল তার অর্জিত সম্পদ 7 পুরুষেও শেষ হবে না। কিন্তু কি জানেন, 7 পুরুষের আগেই মাত্র 15 বছরের মধ্যেই অনিল আম্বানি দেউলিয়া হয়ে গেলেন। জাস্টিন বিবারকে তো চেনেন, বিখ্যাত কানাডিয়ান পপ গায়ক, যাকে আম্বানিদের প্রিওয়েডিংয়ে কিছু ঘন্টার পারফরমেন্সের জন্য প্রায় 80 কোটি টাকা দেওয়া হয়েছিল। ভাবুন, এত টাকায় তো পুরো জীবন বসে বসে খাওয়া যেত। কিন্তু আজ জাস্টিনের অবস্থা এতটাই করুণ যে মুখের অর্ধেক অংশে প্যারালাইসিস থাকার পরও তাকে লাইভ পারফর্ম করতে হচ্ছে। জাস্টিন 200 কোটি টাকায় ক্যালিফোর্নিয়ায় একটি প্রাসাদ কিনেছিলেন, কিন্তু এখন সেটা ছেড়ে লস অ্যাঞ্জেলেসে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। টাকা তো অনেক কামিয়েছিলেন, কিন্তু জীবনের সাফল্যের শীর্ষে থাকার সময় যদি সামান্য ভুল হয়, তাহলে সেই ভুলের মূল্য চুকাতে হয় সারা জীবন ধরে। তাই টাকাকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। এবার আসছি 9 নম্বর সূত্রে। কুইক মানি স্কিম এড়িয়ে চলুন। যেগুলো অল্প সময়ে বেশি রিটার্ন দেওয়ার কথা বলে, সেগুলো আসলে আপনাকে ধ্বংস করার ফাঁদ। বাজারে এমন অনেক স্কিম আছে যেগুলো আপনাকে ধনী হওয়ার স্বপ্ন দেখিয়ে একদিন সবকিছু কেড়ে নিয়ে চলে যায়। মনে রাখবেন, ধীরে ধীরে ধনী হওয়া অনেক বেশি নিরাপদ এবং লাভজনক। একটা কথা মনে রাখুন, একবার বিখ্যাত ঠগ নটবরলাল আদালতে বিচারকের কাছে বলেছিলেন, জজ সাহেব, আমি অপরাধী কিভাবে হতে পারি? আমি তো কারো টাকা জোর করে ছিনিয়ে নিইনি, সবাই নিজে থেকে নিজের ইচ্ছায় আমাকে টাকা দিয়েছে। এখানে একটু হলেও সত্যি রয়েছে, কারণ মানুষকে বোকা বানানো আজকাল অনেক সহজ, কিন্তু তাদের বোঝানো যে তারা ভুল করছে, এটা আরও কঠিন। স্টক মার্কেটে দ্রুত পয়সা কামানোর জন্য ট্রেডিংয়ের ফাঁদে পড়বেন না। 2019 সালের এনএসই রিপোর্টে দেখা গেছে 90% ট্রেডারই লোকসান করেন। ট্রেডিং করে ধনী হওয়া সম্ভব নয়। ট্রেডিংয়ে লাভ করতে চাইলে সঠিক কৌশল, প্রচুর জ্ঞান এবং বাজার বিশ্লেষণ অত্যন্ত জরুরি, শুধু ভাগ্যের ওপর নির্ভর করে হয় না। স্টক মার্কেটে ধনী হওয়ার একটি সূত্র, সেটা হল ধারাবাহিকভাবে বিনিয়োগ চালিয়ে যাওয়া। 2023 সালে ভারতে প্রায় 11 লাখ ফিনান্সিয়াল ফ্রডের ঘটনা ঘটেছে। কোনো কোনো কোম্পানি আপনাকে প্রতি মাসে 5 থেকে 10% রিটার্ন দেওয়ার কথা বলবে, কিন্তু ব্যাংকে যেখানে দেশের সেরা অর্থনীতিবিদের মাথা কাজ করে, তারা বছরে 6 থেকে 8% রিটার্ন দিতে ভয় পায়। তাহলে এসব কোম্পানি কিভাবে প্রতি মাসে এত রিটার্ন দেবে? তাই বন্ধুরা, কুইক মানি স্কিম থেকে নিজেকে দূরে রাখুন। এই 9টি অর্থনৈতিক সূত্র আপনাকে শুধু ধনী হওয়ার পথ দেখাবে না, বরং সেই ধনকে সুরক্ষিত রাখার শক্ত ভিত তৈরি করবে। এই নিয়মগুলো যদি আপনি আজ থেকেই আপনার জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তাহলে এই বছরটা আপনার জীবনের ধনী হওয়ার যাত্রায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সফল বছর হয়ে উঠবে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। নমস্কার।